Hello everyone, আমি রিয়া, pediatric nutritionist and positive parenting coach. আজ 1st সেপ্টেম্বর আর এই সেপ্টেম্বর মাস হচ্ছে নিউট্রিশন মান্থ। আগের দিনের শর্টসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা পাঞ্চ লাইন, দ্যাট ইজ ব্যালেন্সড ফুড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ব্যালেন্সড মুড। আর প্রতিদিনের খাবার কিভাবে আমাদের মুড বা ইমোশনকে এফেক্ট করে সেই ব্যাপারেই বলবো। প্রথমত, যেমন যদি আমরা অতিরিক্ত চিনি বা রিফাইন্ড কার্বস যেমন ময়দা ইত্যাদি জাতীয় খাদ্য খেয়ে থাকি, তাহলে সেটা কিন্তু আমাদের ব্লাডের সুগার লেভেলটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর এই বেড়ে যাওয়া সুগার লেভেল কিন্তু আমাদের মুড সুইংকে এফেক্ট করে। অন্যদিকে ব্যালেন্সড মিল যেমন হোল কার্বোহাইড্রেট সঙ্গে প্রোটিন, ফাইবার আর কিছু হেলদি ফ্যাটস যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, এগুলো আমাদের ব্লাডের যে সুগার লেভেলটা আছে সেটাকে ব্যালেন্সড রাখে, যা আমাদেরকে অনেক বেশি এনার্জাইজ থাকতে সাহায্য করে, যার ফলে আমাদের মুডও কিন্তু ব্যালেন্স থাকে। দ্বিতীয়ত, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মিট, ফিশ, এগ, লেগিউমস আমাদের অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করে, যার ফলে ব্রেনের বিভিন্ন রকমের কেমিক্যালস যেমন যেগুলোকে নিউরোট্রান্সমিটার বলা হয়ে থাকে সেগুলোর প্রপার রিলিজে হেল্প করে। নিউরোট্রান্সমিটার গুলো আমাদের মুডকে কন্ট্রোল করে। কিছু নিউরোট্রান্সমিটারের নাম আপনারা হয়তো শুনেছেন, যেমন ডোপামিন, এর সঙ্গে সঙ্গে রয়েছে সেরোটোনিন, গামা অ্যামাইনো বিউটাইলিক অ্যাসিড ইত্যাদি আমাদের মুড, যার ফলে স্টেবল থাকে অনেকটাই। মুড সুইং তুলনামূলকভাবে অনেক কম হয় ক্ষেত্রে। তৃতীয়ত, ব্যালেন্স ফুড আমাদের গাট ব্রেন কানেকশনকে ইমপ্রুভ করে। যেমন আমাদের গাট অর্থাৎ অন্ত্রে যে সমস্ত মাইক্রোবায়োম রয়েছে সেগুলি যে নিউরোট্রান্সমিটারের রিলিজ এগুলোকে অনেকটাই এফেক্ট করে বা কন্ট্রোল করে। আর এই গাট ব্রেন কানেকশনকে ব্যালেন্স রাখতে গেলে প্রতিদিনের খাবারে আমাদেরকে টক দই, পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস, ভেজিটেবলস এই সমস্ত কিছু ইনক্লুড করতে হবে। এক কথায় বলতে গেলে ব্যালেন্স ফুড আমাদের ব্লাড সুগার লেভেলকে ব্যালেন্স করে রাখে, যার ফলে আমাদের মুড বা মানসিকতা কিন্তু ব্যালেন্স থাকে। আর এটা বাচ্চা থেকে বড় সকলের ক্ষেত্রেই একই রকম ভাবে ঘটে। তাই আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বাড়ির বাচ্চাদেরকেও অনেক ভালো রাখবেন। ধন্যবাদ।